এই লেসনে আমরা অ্যাডোব ইনডিজাইন এর টুলস সম্পর্কে পরিচিত হব। অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপের টুলসের সঙ্গে অ্যাডোব ইনডিজাইনের টুলসগুলোর অনেক সাদৃশ্য রয়েছে। আমরা প্রিভিয়াস লার্নিং ইলাস্ট্রেটর এবং ফটোশপের টুলসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সুতরাং অ্যাডোব ইনডিজাইনের টুলসগুলোর কাজ আমরা সহজেই বুঝতে পারব। অ্যাডোব ইনডিজাইনে কাজ করার সময় নতুন যে টুলসগুলোর সম্মুখীন হব, এখন আমরা তা দেখব। লেফট সাইডে আমরা যে টুলসগুলো দেখছি, এই টুলসগুলো দিয়ে আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে যে ধরনের কাজ করেছি, অ্যাডোব ডিজাইনেও আমরা একই ধরনের কাজ করতে পারবো। রাইট সাইডে আমরা কিছু প্যালেটস দেখতে পাচ্ছি। আমরা জাস্ট ক্লিক করার মাধ্যমে আমাদের এই প্যালেটসগুলো আমরা শো করতে পারবো, অথবা এখানে আমরা টুগেল অল প্যালেটস অ্যাকসেপ্ট টুলবক্স আইকনে ক্লিক করে আমাদের প্যালেটসগুলো আমরা আনহাইড করতে পারবো। এই প্যালেটসগুলোর মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ প্যালেটসগুলো দেখাবো। এখানে আমরা লেয়ার প্যালেট দেখতে পাচ্ছি। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মতো আমরা এখানে লেয়ার নিয়ে কাজ করার সুবিধাটি পাবো। এখানে আমরা ক্রিয়েট নিউ লেয়ার এই বাটনে ক্লিক করলে আমাদের নতুন লেয়ার ক্রিয়েট হবে, অথবা এখান থেকে আমরা যে লেয়ারটি ডিলিট করতে চাই জাস্ট সিলেক্ট করে এখানে ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের লেয়ারটি ডিলিট হয়ে যাবে। দ্বিতীয় প্যালেটে আমরা ছোঁয়াচ কিছু ডিফল্ট কালার দেখতে পাচ্ছি। এই কালারগুলো আমরা যে কোনো অবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। তো এখান থেকে আমরা সোয়াচ থেকে যে কালারটি সিলেক্ট করব, ঠিক সেই কালারটি আমাদের অবজেক্টের উপর আমরা অ্যাপ্লাই করতে পারবো। রেক্ট্যাঙ্গেলটি ড্র করার সাথে সাথে আমরা উপরে কিছু অপশন পাবো। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটির উইথ হাইট চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটি রোটেশন করাতে পারবো। রেক্ট্যাঙ্গেলটি আমরা এখান থেকে স্কিউ করে নিতে পারবো, অথবা টুলবার থেকে আমরা ম্যানুয়ালি স্কিউ করতে পারবো, অথবা রোটেশন করাতে পারবো, অথবা এখান থেকে স্কেল টুল নিয়ে আমরা এখানে আরেকটি রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করতে পারবো। এখানে আমরা তিনটি ইলিপস অবজেক্ট দেখতে পাচ্ছি। এই ইলিপস অবজেক্টগুলো এবার আমরা অ্যারেঞ্জ করব। তো তিনটি ইলিপস আমরা অবজেক্ট তিনটি আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যারেঞ্জ করে নিতে পারবো, অথবা এই ইলিপসগুলো আমরা সেন্ড টু ব্যাক ফরওয়ার্ড অপশন আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ গিয়ে আমরা ব্রিং টু ফ্রন্ট দিলে আমাদের রেড সার্কেলটি উপরে চলে আসবে। আমরা যদি ইয়েলো সার্কেলটি ব্যাকে আনতে চাই তো ব্যাকে আনতে পারবো। নিচের প্যালেট স্ট্রোক প্যালেট হতে আমরা যে কোনো অবজেক্টের বর্ডারে স্ট্রোক বা বর্ডার আমরা ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা অবজেক্টটিতে আমরা বর্ডার ক্রিয়েট করব। আমরা জাস্ট অবজেক্টটিকে সিলেক্ট করে এখান থেকে বর্ডার শেড আমরা চেঞ্জ করে এখানে ড্যাশেস সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে আমরা বর্ডারের স্ট্রোকটি আমরা বাড়িয়ে দিব। এখানে আমরা স্ট্রোক বাড়ানোর সাথে সাথে আমরা এখান থেকে বর্ডারটি লক্ষ্য করতে পারছি। তো এইভাবে আমরা বিভিন্ন স্ট্রোক যে কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা যে অবজেক্টগুলো নিয়ে কাজ করলাম, এই ওয়ার্কশিটে আমরা একটি পেজ দেখতে পাচ্ছি। তো এখন আমরা আরও পেজ আমাদের এই ওয়ার্কশিটে অ্যাড করতে যদি চাই আমরা সেই কাজটিও করতে পারবো। এখান থেকে পেজেস প্যালেটে চলে যাব। এখানে আমরা ক্রিয়েট নিউ পেজেস এ বাটনে ক্লিক করে আমাদের পেজ আমরা অ্যাড করতে পারবো। এখানে আমরা 6টি পেজ অ্যাড করেছি। এই পেজটিকে আমরা 1 নম্বর পেজটিকে আমরা যদি 2 নম্বর অথবা 3 নম্বর অথবা 4 নম্বর যে কোনো পেজে আমরা মুভ করাতে পারবো আমাদের
যদি প্রয়োজন পড়ে। তো এখানে আমরা একটি এক্সাম্পল দিচ্ছি। আমরা যে অবজেক্টগুলো দেখছি এই অবজেক্টগুলো আমাদের 1 নাম্বার পেজে আমরা দেখতে পাচ্ছি। তো এই অবজেক্টগুলো এখন আমরা 3 নাম্বার পেজে মুভ করাবো। তো এই কাজটি করার জন্য আমরা এই প্যালেটের উপরের এই আইকনটিতে আমরা ক্লিক করব এবং মুভ পেজেস ট্যাবে ক্লিক করার মাধ্যমে আমাদের যে ডায়ালগ বক্সটি আসবে, এখানে মুভ পেজেস আমরা কত নম্বর পেজটি মুভ করাতে চাচ্ছি, আমরা 1 নম্বর পেজটি মুভ করাতে চাচ্ছি। আমরা ডেস্টিনেশনে আমরা আফটার পেজেস সিলেক্ট করব এবং কত নম্বর পেজে আমরা যেতে চাচ্ছি ঠিক সে পেজের নাম্বারটি আমরা দিয়ে জাস্ট ওকে করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3 নাম্বার পেজে আমাদের অবজেক্টগুলো চলে এসেছে। এবার আমরা চাচ্ছি যে আমাদের 3 নাম্বার পেজের অবজেক্টগুলো আমরা 1 নাম্বার পেজে মুভ করাবো। তাহলে আমরা পুনরায় মুভ পেজেস ট্যাবে ক্লিক করব এবং মুভ পেজেস আমরা 3 নাম্বার পেজটিকে মুভ করিয়ে আমরা 1 নাম্বার পেজে নিয়ে যাব এবং ডেস্টিনেশন থেকে আমরা বিফোর পেজেস সিলেক্ট করব এবং আমরা 1 নাম্বার পেজে আমাদের অবজেক্টগুলো প্লেস করব। তো এখানে আমরা 1 লিখে জাস্ট ওকে করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 1 নাম্বার পেজে আমাদের অবজেক্টগুলো চলে এসেছে। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের অবজেক্ট বা পেজ আমরা মুভ করাতে পারবো। এবার আমরা টেক্সট টুলের ব্যবহার দেখব। আমরা টাইপ টুলটি সিলেক্ট করে আমাদের ওয়ার্কশিটে জাস্ট এভাবে ড্র্যাগ করে আমাদের টেক্সটের স্পেসটি আমরা নির্ধারণ করে এরপর আমাদের টেক্সটটি আমরা টাইপ করব। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় টেক্সটটি আমরা টাইপ করে নিতে পারবো। এরপর আমরা এই টেক্সটটির ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। আমরা আমাদের টেক্সটটিকে এইভাবে সিলেক্ট করে এখান থেকে আমাদের টেক্সটটি ফন্টটি আমরা সিলেক্ট করে দিতে পারবো, অথবা এখান থেকে আমরা ফন্টের সাইজ আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা মার্জিন চেঞ্জ করতে পারবো। কার্নিং যদি আমরা চেঞ্জ করতে চাই কার্নিংও চেঞ্জ করতে পারবো। আমরা যদি টেক্সটির কালারটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা টেক্সটটিকে সিলেক্ট করে আমাদের টেক্সটের ফিল কালারটি আমরা চেঞ্জ করব। এই ফিল কালারে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমরা আমাদের কালারটি আমরা চুজ করে জাস্ট ওকে করব। উইন্ডো মেনুতে আমরা আরেকটি নতুন টুলবার পাবো, পেজ মেকার টুলবার। এই টুলবারটির সাহায্যে আমরা আমাদের কাজটিকে অ্যাডোব ইনডিজাইনের কাজের সময় আমাদের কাজকে আরও গতিময় করতে পারবো। এখান থেকে আমরা যদি কোনো নিউ ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই তো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। কোনো ডকুমেন্ট আমরা ওপেন করতে পারবো, সেভ করতে পারবো, প্রিন্ট দিতে পারবো। আমাদের এখানে আরেকটি বড় সুবিধা হলো যে আমাদের অ্যাডোব ইনডিজাইনে কাজ করার সময় আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরে বিভিন্ন গ্রাফিক্সের কাজ করে আমাদের অ্যাডোব ইনডিজাইনে ইম্পোর্ট করতে হবে। তো আমরা ফটোশপ ওপেন না করে এখান থেকে সরাসরি আমাদের এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে ফটোশপে আমরা যেতে পারবো অথবা ইলাস্ট্রেটরে যেতে পারবো। তো অবশ্যই আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটর ভার্সন সিএস হতে হবে। তো এখানে আমরা জাস্ট ফটোশপ আইকনে একটি ক্লিক করার মাধ্যমে আমাদের ফটোশপ সফটওয়্যারটি আমরা ওপেন করতে পারবো। তো এভাবে আমরা আমাদের কাজকে এই টুলবারটির সাহায্যে আরও গতিময় করতে পারবো।